বাংলাদেশে হিন্দু নির্যাতন ও দীপুচন্দ্র দাস হত্যার প্রতিবাদে বিক্ষোভ বৃহত্তর দুধপাতিল হিন্দু ঐক্য মঞ্চের ডাকে। শুক্রবার শিলচরে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন ও দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যার প্রতিবাদে উত্তাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ছোট দুধপাতিল থেকে শুরু হওয়া কয়েকশো মানুষের মিছিল শহর পরিক্রমা করে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সমাবেশে মিলিত হয়। প্রতিবাদকারীরা হত্যাকারীদের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন। সমাবেশে মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা দাহ করা হয়। বক্তারা এই বর্বর হামলাকে মানবাধিকার লঙ্ঘন বলে নিন্দা করে দোষীদের অবিলম্বে কঠোর শাস্তির দাবি জানান। বিশ্বের হিন্দু সমাজকে একজোট হওয়ার আহ্বান জানিয়ে অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। হিন্দুদের উপরে যখন নির্যাতন হয় তখন রাহুল গান্ধী কোথায় থাকে? রাহুল গান্ধীকে আমরা বলতে চাই, কারণ আমরা হিন্দু ভাইয়ের উপরে যখন কোনো নির্যাতন হয় তখন রাহুল গান্ধী চুপ থাকে, পুরো চুপ থাকে, কোন হিন্দু ভাইকে মদত করে না। আর আমরা হিন্দু ভাইরা কংগ্রেস করছি, আমরা কংগ্রেস না করে আমরা বিজেপি করব। কারণ কেন? আমি ভারত সরকারের কাছে আর্জি দিতে চাই, আমাদের অতি সত্য জন্য এটা হিন্দু রাষ্ট্র ডিক্লেয়ার করা হয়। আমি দেশের প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করি অতি সত্য জন্য আমাদের এটা হিন্দু রাষ্ট্র করা হয়। কারণ আমরা তো 1947-এ প্রথমে তারা বলছিল যে আমাদের সঙ্গে সঙ্গী হয়ে দেশ স্বাধীনের যুদ্ধ করেছে, সেই হিসাবে আমরা পিছাত্য ভাই হিসাবে তাদেরকে আমরা অংশবাদ দিয়েছি। কিন্তু 71-এর আরেকটা দল আমাদের এখানে আছে যে তোমার মাইনরিটি তুমি নিয়ে নাও আর তোমার পজিটিভ হিন্দু ভাইরাকে তুমি এনে নাও। কিন্তু আমরা এটা বলতে চাই, আমরা কিন্তু কাপুরুষ নই। 71-এর চুক্তিপত্র মানিয়ে দেখেন যে আমরা কিন্তু এখানে বাংলাদেশে কেন আছি, বাংলাদেশ সঙ্গে আমাদের ছিল। 71-এ আমাদের 6 কোটি মানুষ ছিল, আজকে আমরা 2025 সালে আমরা বাংলাদেশে শুধু 2 কোটি মানুষ আছি। হরে কৃষ্ণ। আমরা বাংলাদেশের সরকার বুঝিয়ে দিতে চাই, আমরা যদি জাগিয়ে পড়ি তাহলে বাংলাদেশ ধ্বংস করে দেবো।